5 আগস্টে থানা লুটের 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি উদ্ধার হয়নি 8 মাসেও। সেসব অস্ত্রে ঘটছে ছিনতাই, ডাকাতি থেকে হত্যার ঘটনা। বিশ্লেষকেরা বলছেন, এসব দ্রুত উদ্ধার না হলে কঠিন হবে আইন শৃঙ্খলা রক্ষা। তবে পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে, রয়েছে কঠোর গোয়েন্দা নজরদারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগস্ট অভ্যুত্থানের সময় দেশের নানা থানায় হয় হামলা, লুট হয় চীনা রাইফেল, এসএমজি, এলএমজি, শটগান সহ 5750টি অস্ত্র ও 6.5 লাখের বেশি গুলি। সম্প্রতি এসব অস্ত্রে ঘটেছে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। এসব উদ্ধারে 4 সেপ্টেম্বর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। উদ্ধার হয় 4371টি অস্ত্র ও 3.5 লাখের বেশি গুলি। লুটের অস্ত্রে সবচেয়ে বেশি নৈরাজ্য হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে, তাই সেখানে রয়েছে বিশেষ নজরদারি। অবৈধ অস্ত্রধারীকে কোনো অপরাধ করতে আমরা দিব না। আমরা যখনই কোথাও কোনো আমাদের গোয়েন্দা তথ্য আসে যে অমুক ব্যক্তির কাছে একটা অবৈধ অস্ত্র আছে, তিনি অন্যায়ভাবে অস্ত্রটা অবৈধভাবে হেফাজতে রেখেছেন, আমরা সাথে সাথে অভিযান করি। যেসব অস্ত্র এখনও নাগালের বাইরে, সেসব দ্রুত উদ্ধারে চলছে অভিযান। পাশাপাশি সেই অস্ত্রে যেন অপরাধ না হয় তা নিয়েও সচেষ্ট পুলিশ সদর দপ্তর। পুলিশের যে অস্ত্রগুলো এখনও বাইরে রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা যায়। পাশাপাশি এই অস্ত্রগুলো যেন কোনো ধরনের কোনো কাজে ব্যবহৃত না হতে পারে, সেজন্য আমাদের আসলে গোয়েন্দা নজরদারি আমাদের রয়েছে। তবে 8 মাসেও লুট হওয়া অস্ত্রগুলি উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ত্রুটি দেখছেন অপরাধ বিশ্লেষকেরা। এখন সেই অস্ত্র যদি পরিপূর্ণভাবে উদ্ধার করতে না পারে, তখন নাগরিক মনে তো নিরাপত্তা নিয়ে একটা ভয় তো থাকবেই, যে এই অস্ত্র রাজনৈতিক কোনো কর্মসূচির বিরুদ্ধে বা রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যবহার হবে কিনা, কিংবা নাগরিকের নিরাপত্তার প্রশ্নে এই অস্ত্র ব্যবহার হবে কিনা। এছাড়া এসব অস্ত্র দ্রুত উদ্ধার করা না গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।